যত ইচ্ছে ছিল স্বপ্নে, বুকে নদী ছিল যত্নে, স্রোত ছিল সেই নদীতে। আজ বুকের নদী জলে বান এসেছে বলে সে চাইছে বয়ে যেতে। হবে না যে দেখা তার গন্ধে মিশে থাকা, সময়ের গতি তাকে কেড়ে নেয়। এই দূরে চলে যাওয়া শেখালো একা হওয়া, জানি কান্না আর ছোঁবে না মায়ে। বয়ে যায় স্রোত বয়ে যায়, একলা স্রোত বয়ে চলে যায়, নুড়ি পাথর হয়ে থেকে যায়, তবু ভাসালো না আমায়। যত ইচ্ছে ছিল স্বপ্নে, বুকে নদী ছিল যত্নে, স্রোত ছিল সেই নদীতে। থাকতাম রাতের অপেক্ষায়, চেনা অচেনা হাসিরা আজ রোদে পুড়ে যে যায়। স্রোতের ছোঁয়া বুকে ছিল, আজ উজানে পাড়ি দিল। কত কলম পড়ে থাকলো, কবিতার ছোঁয়া না পেল, বড় একা আজ সাদা পাতাটা। রং তুলি রাত জাগলো, তবু ছবি না হলো, বেরঙিন হলো ফটো ফ্রেমটা। বয়ে যায় স্রোত বয়ে যায়, একলা স্রোত বয়ে চলে যায়, নুড়ি পাথর হয়ে থেকে যায়, তবু ভাসালো না আমায়। যত ইচ্ছে ছিল স্বপ্নে, বুকে নদী ছিল যত্নে, স্রোত ছিল সেই নদীতে। তাহলে তোমার ইচ্ছেটাই সত্যি হলো, কি বল? তা বলতে পারো, তবে ওর চেষ্টাও যথেষ্ট ছিল। হ্যাঁ, তা তো বটে, নিজের চেষ্টা না থাকলে। তবে তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা মানুষের মতো মানুষ হোক। চাকরি পাওয়ার মানুষের মতো মানুষ হওয়া এক নয়। না না, শুধু চাকরির কথা বলছি না, আজকালকার যুগে এরকম শিক্ষা দীক্ষা রুচি। না না, এতে আমার কোনো কৃতিত্ব নেই। যা কৃতিত্ব আমার শ্বশুর মশাইয়ের, মানে স্রোতের দাদু আর কি। হ্যাঁ, এই একটা ব্যাপারে সত্যিই তুমি খুব ভাগ্যবান। ওই রকম মাপের একজন ব্যক্তিত্ব তোমার শ্বশুর। উনার লেখা পড়লেই জীবন বোধটা কেমন পাল্টে যায়। উনার ওই যে শেষ উপন্যাস, ওই যেটা নিয়ে খুব চর্চা হয়েছে, কি যেন, বিকেলবেলা? হ্যাঁ, বিকেল বেলা। পড়েছো? দূর, আমাকে কি তোমার মতো শিক্ষিত ভাবলে নাকি? না না, আমার ওসব পড়াশোনার অসুখ বিসুখ নেই। অথচ স্রোত সারাক্ষণ ওই বইয়ের মধ্যেই রয়েছে। স্বপ্নকেও মাঝে মাঝে পড়ায় টড়ায়, স্বপ্নের মুখেই শুনেছি। ওই যে বললাম, ওর দাদু ফার্স্ট বয়ফ্রেন্ড। এই টিভি ইন্টারনেট যাই বলো না কেন, বই কিন্তু একটা আলাদা জিনিস। একবার ভেতরে ঢুকলে না আর বেরোনো যায় না। আমার ওসব ধাতে হয় না।
আমি ব্যবসাদারের ছেলে। তবে হ্যাঁ, বাড়ির পরিবেশ কালচার ম্যাটার করে কিনা জানি না, তবে আমাদের ছেলে মেয়ে দুটো যেন একেবারে অন্যরকম। মানে স্রোত আর স্বপ্নের কথা ও বলছি। কি হলো, চাল দেবে তো? দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, থেমে গেলে চলবে? সন্ধে হলেই বোড়ে চালাচালি, তারপর কথা চালাচালি, ভীষণ চাপ। তুমি এসবের কি বুঝবে? হ্যাঁ, এসব হচ্ছে বুদ্ধিমান মানুষদের খেলা, বুঝলে? হ্যাঁ, আমার আর কি বুদ্ধি আছে বলো? এতগুলো বছর ধরে সংসারটা তো এমনি এমনি চলছে। এই আমি একা একা টেনে নিয়ে যাচ্ছি। শাশুড়ি তো আছেন, উনি ওনার মতো আমাকে কাজের লোক মনে করেন। সারাক্ষণ মুখে একটা বই গুজে বসে আছেন, নিজেকে মহাশ্বেতা মনে করেন। হাসতি হাসতি। একটা কথা বলবো? কি বলো? দেখো, স্বপ্ন স্রোত দুজনেই তো চাকরি পেয়েছে। চলো না আমরা সবাই মিলে কাছে পিঠে কোথাও বেরিয়ে আসি। সত্যি অনেক দিন কোথাও বেড়াতে যাইনি। প্রথমে ভাবলাম ছেলেকে কি করে মানুষ করব, কি করে বড় করে তুলব, এই ভাবতে ভাবতেই যে কতগুলো বছর কেটে গেল, সেটা এখন আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারি। ঠিক আছে ঠিক আছে বাবা, আর ভেবে লাভ নেই। অনিমেষ, তুমি কি বলছো? চলো, মেয়েটাও কয়েকটা দিন বাদে বাইরে চলে যাচ্ছে। ভাবলেই মনের ভেতরটা কেমন যেন। স্রোত বাইরে চলে যাবে, আমাদেরও কি কম কষ্ট হচ্ছে? তোমাদের মেয়ে, কিন্তু আমরাও তো ওকে কম ভালোবাসি না। আমরা সবাই যাচ্ছি, আর তুমি যাবে না? আমি গিয়ে তোমাদের বোঝার বাড়াবো না দাদু। উফ, তোমরা যাও, মজা করো, আমি তাতেই খুশি। আচ্ছা একটা কথা বলো, হুম তুমি দাদুর সাথে কোথাও বেড়াতে যাওনি? সেই সামর্থ্য আর কোথায় ছিল দাদা? তোমার দাদু তো মাস্টারি করতেন, তখনকার দিনে কম টাকা মাইনে পেতেন, আর উনি একটু ঘরকুনোও ছিলেন। আমাকে বলতেন, তুমিই আমার জগৎ। তার মানে দাদু তোমার প্রেমে হাবুডুবু খেত, বলো? সে বলতে পারো দাদা। তখন দুটো প্রাণী ছোট্ট ঘরে যখন দরজা বন্ধ করতাম, তখন এই পর্বত, সমুদ্র, জঙ্গল সব কাছে আসতো। মনটাই তো আসল। জানো ঠাম্মি, আমি শুধু ভাবি যে তোমাদের সময় আসল রোম্যান্স ছিল, এখন সব যেন ভেসে গেছে। কে বলল? আমি তো এখনো একজনের প্রেমে পড়ে আছি। এটা অবশ্য আমার দ্বিতীয় প্রেম। আমার জন্য যে আরেকজন বসে আছে। ও, সে তো আমার সতীন, তবে কাঁটা নয়। খুব ভালো মেয়ে, ভালো মনের, ফোন করে, খবর নেয়। আচ্ছা, আজকালকার দিনে এরকম মেয়ে হয়? একটু মাথাটায় ভালো করে হাত বুলিয়ে দাও না। এই তো দিচ্ছি। এই আচ্ছা ঠাম্মি, এই যে আমি তোমাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, মাকে, স্রোতকে, সবাইকে ভালোবাসি, আর আমরা সবাই যাচ্ছি, অথচ তুমি যাচ্ছ না। এইটা ভাবলে না মনটা কেমন মানতে চায় না। বাবা মা তো বাবা মাই হয়। শোনো, যতই প্রেম করো না কেন, জীবনে প্রথম বন্ধু আর বান্ধবী কিন্তু দাদু দিদারাই হয়। এই স্রোত মানে কি বলতো? স্রোত মানে ঢেউ। ঠিক ঠিক, শরীরে চলাফেরে না একটা দোলন আছে, ঠিক ঢেউয়ের মতো। দোলদোল দোলদোল। একটা ভালো খবর পেয়েছি, ঠিক আছে? তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু তুমি প্রণামী দেবে, বাস। মাল তোলার ছক ওই কষে দেবে। কেসে? বিরাট ছকবাজ, ছক কষা গণেশ। তা ওই মায়ের কৃপায় কত বছর বিয়ে হয়েছে বললে? এই 3.5 বছর। এই 3.5 বছর। বাহ, অনেক চেষ্টা করেছি, অনেক জায়গাও গেছি,
কিন্তু কিছুতেই বাচ্চা হচ্ছে না জানেন। আমি করে দেবো, আমি করে দেবো। আপনি করে দেবেন না, মানে বলছিলাম যে 1180 খানা বাচ্চা আমার হাত ধরে এসেছে কিনা, আমি করে দেবো। দেখি 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 তোমার হাতটা দেখি। দাও 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 দাও। দেখি তোমারটা দেখি। ও বাবা, দেখি আরেকবার। বাবা, তোমার মঙ্গল তো এর শুক্রে গলা অবধি ডুবে পড়েছে। তাহলে ওই মায়ের কৃপায় মঙ্গলকে দাঁড় করাতে হলে ওই 12 রতি রক্তপ্রবাল, দাম 9,000 টাকা। আর ওই 12,500 টাকা হলো অমাবস্যার মধ্যরাত্রে মহাশ্মশানে একেবারে পুত্রমেয়ের যজ্ঞ। আর ওই মায়ের পুজোর জন্য 501 টাকা, এতেই হয়ে যাবে। এমন ছক কষে দেবো না, একেবারে বাচ্চার একেবারে লাইন লেগে যাবে। হ্যাঁ, লাইন লেগে যাবে বাচ্চা। কিন্তু টাকা তো আনিনি। আনিনি মানে মজা নাকি? আমি কি এইখানে বকার জন্য বসে আছি নাকি? ফালতু বকার জন্য বসে আছি? মা, মা রে, মা গো, সকাল সকাল একটা শাঁসালো পাটি জুটিয়ে দে মা, একটা শাঁসালো পাটি জুটিয়ে দে। আসবো? হ্যাঁ মা, হ্যাঁ এসো এসো, মায়ের নাম করে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আর কি কষ্ট বল। কষ্ট মানে? না মানে সমস্যাটা কি এবং কার? ওর ওর সমস্যাটা কি? একটা মেয়েকে। এই মেয়েরাই তো সমস্ত সমস্যার মূলে। তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি মহিলা সংক্রান্ত কেস না হয়ে যায় না। এই মুখ দেখেই না আমি সব ছক কষে নি। দাঁড়াও। সপ্তমে রবিচন্দ্র, পঞ্চমে হলো মঙ্গল শনি, আর তৃতীয় বুধ শুক্র। মারাত্মক দজ্জাল মেয়ে, সাংঘাতিক মেয়ে তো। দাও। না না, ভয় পাবার কোনো কারণ নেই। আরে আমি তো আছি, মায়ের নাম করে যখন এসেছো সব আমি ঠিক করে দেব। জয় মা। মা গো মা। না মানে আসলে সেসব কিছু না, আসলে ও একটা মেয়েকে। মেয়েকে? এই তুই বল না, তুই বল না। না মানে বলছিলাম ও একটা মেয়েকে তুলতে চায়। তুলতে? বাহ, খুব ভালো কথা। তুলতে? ও বুঝেছি, উঠে যাবে, উঠে যাবে। ওই মায়ের পায়ে 5,001 টাকা দিলেই সব হয়ে যাবে। কিন্তু এত টাকা লাগবে? বাহ, লাগবে না? তোমার কি চলছে তা তুমি জানো না? এটা কি জানো? এটা গ্লোব। ছাই, এটা হলো ব্রহ্মাণ্ড। এই ঘুরছে ঘুরছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে 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 ঘুরছে। তার সাথে তুমি, আমি, সেই মেয়েটাও ঘুরছে ঘুরছে। কি যেন নাম মেয়েটার? স্রোত। স্রোত, সেও ঘুরছে। হ্যাঁ, কোথায় যেন ঘুরতে গেছে ওরা। এ ঘোড়া সে ঘোড়া নয়, এ ঘোড়া হলো শূন্য থেকে ঘুরছি আমরা। আর আমাদের ধরে রেখেছে যে সব গ্রহগুলো, রাহু, কেতু, মঙ্গল, শনি, তাদেরকে সান্ত্বনা রাখতে পারলে কি হবে? কি হবে? কি হবে জানো না? শূন্য থেকে টুপ করে পড়ে যাবে। হ্যাঁ, তোমার হওয়া কাজ হবে না, তুমি যা করতে চাইছো হবে না। তাহলে আমাদের কাজটা কি করে হবে? সব করে দেব, সব করে দেব মায়ের কৃপায়। মহা শ্মশানে বশীকরণ যজ্ঞ করতে হবে। পঞ্চপীঠের ভস্য দিয়ে এমন কষে দেব না, মেয়েটা প্রেগনেন্ট না হওয়া পর্যন্ত তোমায় ছেড়ে যেতে পারবে না। না মানে এতটা না, এতটা না চাইলে অল্পের উপর করতে পারি। যেমন চাইবে সেরকম করে দেবো, শুধু টাকা দাও সব করে দেবো। কিন্তু এখন তো আনিনি। তার মানে সকাল সকাল কি আমার মুখ দেখতে এসেছে নাকি তোমরা? ও এই শোনো, 500 টাকা দাও, আমি তাই দিয়ে মোটামুটি মায়ের নামে কেসটা চালিয়ে দেবো। মা, 500 টাকা তো নেই। এই কত আছে? 200 হবে না? এই তোর কাছে কিছু আছে? না। আরে কত আছে বলো? আমার কাছে এই 50 টাকা হবে। 50 যত সব। সকালবেলা শুধু শুধু বকে বকে মরলাম। এই অটো অটো অটো, এরপর থেকে যখন এই চেম্বারে আসবে তখন পকেটে টাকা করে নিয়ে আসবে, ঠিক আছে? ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমি এখানে বসিনি। অটো, যাও যাও যাও। চল চল যাও। মা,
কি বউনি হলো মা, মাত্র 50 টাকা। অনেকদিন পর এই একসঙ্গে বেরিয়ে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ গো। তবে যাই বলো অনিমেষ, সমুদ্রের রূপই কিন্তু আলাদা। হ্যাঁ, সব কিছু কেমন ভুলিয়ে দেয়। আর সেই জন্যেই বারবার এই দীঘাতেই ছুটে আসি। আর বেশ কাছাকাছিও আছে, সবাইকে নিয়ে দূরে কোথাও যেতে হচ্ছে না, সস্তায় পুষ্টিকর। কেন তোমাদের নিয়ে কি আমি বাইরে কোথাও যাইনি বলতে চাও? এই রে, তোমরা তো আবার ঝগড়া শুরু করবি দেখো। আচ্ছা রঞ্জিতা, তোমার যখন বয়স অল্প ছিল তুমি তো অনেক পাহাড় পর্বত ঘুরেছো। কোথায় কোথায় ঘুরেছো? জম্মু কাশ্মীর গেছি, তারপর ধরো হিমাচল প্রদেশ পুরোটাই, তারপরে সিমলা, নারকান্দা, কিন্নর, ওদিকে আবার তোমার কাংড়া, ডালাউসি, খাজিহার, প্রচুর 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 ঘুরেছি। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি। আচ্ছা স্বপ্ন, তুই আমাকে কতটা ভালোবাসিস? ভাবছিস? কি হলো বল? ভাবতে হবে। ভাবতে হবে মানে? তোর না গলাটা এতটা 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 এতটা। রঞ্জিতা, ওই দিকটা দেখো। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। বললাম না তোমায়, আমি সমুদ্র ভীষণ ভালোবাসি। কি রে, কিছু বলছিস না কেন? ভালো লাগছে না। কালকে এখান থেকে চলে যাচ্ছি, তারপরে আবার সবাইকে ছেড়ে চলে যাব। সত্যি তুই চলে যাচ্ছিস ভাবলে বুকের ভেতরটা কিরম ফাঁকা হয়ে যাচ্ছে। আসলে তোকে ছেড়ে ইমোশনাল হচ্ছিস কেন? আমরা তো রোজ দিন কথা বলবো, ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপে, জিটকে। ফেসবুকে আমার কাঁধে মাথা রাখতে পারবি? তুই না। কি গো, দেখো কিছু বলছে না, আর একটু ভেবে দেখো না গো। কি ভাববো বলো? পার্টিকুলার কোন ব্যাপারটা ভাবতে বলছো বলো? কোন ব্যাপারটা আবার? মেয়ে যাবার ব্যাপারটার কথা বলছি। তোমার ওই এক হয়েছে। ওকে ওর মতো করে বড় হতে দাও না, অনেক বড় হতে হবে ওকে। তাই বলে একেবারে হায়দ্রাবাদ? কি হয়েছে হায়দ্রাবাদ? তো কি হয়েছে? ও কি করবে? তোমার মতো ঘরে বসে বসে খুন্তি নাড়বে? বেড়াতে এসছো, এনজয় করো, জ্ঞান জ্ঞান করে মাথা মাথা খারাপ করো না তো। ওই তো ওরা এসে গেছে। কি হচ্ছে তোমাদের? এই তোকে নিয়েই হচ্ছিল, তোর যাওয়া নিয়ে আর কি। আচ্ছা বুঝতে পেরেছি, আমার মা। নিশ্চয়ই তুমি শুরু করেছো। সত্যি ঘুরতে এসো তোমরা এরকম। মা, আমি বড় হয়ে গেছি, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। এই কাল আবার ফিরতে হবে। তাহলে তাড়াতাড়ি চলো না প্লিজ। 3 দিন কেটে গেল না, এখনো সমুদ্রেই নামা হয়নি। চলো। আমার কোনো আপত্তি নেই। চলো 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 কিচ্ছু হবে না, চলো। না না, ছাড়াছাড়ি কোনো ব্যাপার। কি দেখছিস? তোকে। কেন? এখানে আর কি দেখবার আছে বলতো? কেন? এত বড় সমুদ্র, এত বড় আকাশ, এত গাছ পাখি, এত সুন্দর বীচ। কিন্তু তোর মতো সুন্দর কেউ না। আচ্ছা। হেই
ঢেউয়ে ঢেউয়ে মন দুলতে চায়, ছুঁয়ে ছুঁয়ে তোকে থাকতে চায়, সোনা রোদে মন বলে যায়, তুই আমি ভিজে ভালোবাসা। ঢেউয়ে ঢেউয়ে মন দুলতে চায়, ছুঁয়ে ছুঁয়ে তোকে থাকতে চায়, সোনা রোদে মন বলে যায়, তুই আমি ভিজে ভালোবাসা। সাগর চাদরে লুকিয়ে থেকে ভালোবাসা এসে যায় তোর হাসি দেখে। সাগর চাদরে লুকিয়ে থেকে ভালোবাসা এসে যায় তোর হাসি দেখে। ঢেউয়ে ঢেউয়ে মন দুলতে চায়, ছুঁয়ে ছুঁয়ে তোকে থাকতে চায়, সোনা রোদে মন বলে যায়, তুই আমি ভিজে ভালোবাসা। देखा मैंने देखा तुझे ख्वाबों में सजाया, तुझे नींद से जगाया, तुझे पलकों में छुपाया तुझे। देखा मैंने देखा तुझे ख्वाबों में सजाया, तुझे नींद से जगाया, तुझे पलकों में छुपाया तुझे। বৃষ্টি হয়েছি রে চোখের পাতায় দে আদরে খনি, রাখবো আজ তোকে ইচ্ছে দিয়ে ঢেকে, প্রেমের জোয়ার এলো ছুঁয়ে যে তোকে। মন পেল মাতাল বাতাস, ছবি হলো নীল আকাশ, তোকে কাছে পেয়ে স্বপ্নের ভিড়ে। সাগর চাদরে লুকিয়ে থেকে ভালোবাসা এসে যায় তোর হাসি দেখে। সাগর চাদরে লুকিয়ে থেকে ভালোবাসা এসে যায় তোর হাসি দেখে। আমার যে আজ তোর প্রেম ঢেলে, ঢেউয়ে ঢেউয়ে মন দুলতে চায়, ছুঁয়ে ছুঁয়ে তোকে থাকতে চায়, সোনা রোদে মন বলে যায়, তুই আমি ভিজে ভালোবাসা। ওমা, দাদা তুমি কোনো খবর না দিয়ে? তোর বাড়িতে আসতে গেলে আজকাল খবর দিয়ে আসতে হবে, তাহলে তো 2 মাস আগে থেকে আপয়েন্টমেন্ট করে রাখতে হয়। আমি কি তাই বলেছি দাদা? কার সঙ্গে কথা বলছো? ও আপনি? তা কেমন আছেন? এই আছি আর কি, তুমি কেমন আছো? ওই একই গোত্রের, চলে যাচ্ছে আর কি। এবারে বেশ কয়েকদিন ছুটি নিয়ে এলাম কিন্তু। এ আর নতুন কি? কিছু বললে? হ্যাঁ বলছি, ভালোই করেছেন, মানে বেশি দিন ছুটি নিয়ে এসেছেন তো। কি রে, তোর বাড়িতে এলাম, তুই কিছু খেতে দিবি না? ওমা দাদা, কেন খেতে দেব না? তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার রেডি করছি। হ্যাঁ সে না হয় ধুচ্ছি, কিন্তু তোর পোলাটাকে দেখছি না কেন? সে কোথায়? কোথাও বেরিয়েছে বোধহয়, আসছি। কোথায় যায় কোনো খবরই রাখিস না দেখছি। হ্যাঁ বলো দিদি ভাই। তোমার সাথে কোনো কথা নেই। কেন? তোমার আসার কথা ছিল না? শোনো শোনো, আমি কোনো কথাই শুনবো না।
আমি আমি প্রথমবার তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি, আর তোমরা তো জানোই আমি এত দূরে একা কখনো যাইনি। কেন বুঝতে পারিস না বলতো? যে এখন মন চাইলেও শরীর চলতে চায় না। এই বয়সে শরীরের শাসন তোমার শাসনের থেকেও কঠিন, সেটা কি জানো? প্লিজ হ্যাঁ, আমাকে এইসব কথা বলে ভোলাতে পারবে না। আচ্ছা, আমি কি আমার দিদিভাইকে মিথ্যে কথা বলতে পারি? শোন শোন, আমি যাব ভেবেছিলাম, কিন্তু শরীরটা একদম ভালো যাচ্ছে না। দাদু, আমার চাকরি জীবন ফার্স্ট শুরু করতে যাচ্ছি, আর তোমার আশীর্বাদ না পেলে চলে বলো? সে কি রে, আমার আশীর্বাদ বল, ভালোবাসা বল, সব তো তোর সঙ্গে সব সময় থাকবে। তাও সামনাসামনি আর ছাড়ো, তুমি বুঝতে পারবে না। শোন শোন, এখন খুব মন দিয়ে চাকরিটা করতো, তোকে অনেক বড় হতে হবে। ঠিক আছে, একটা প্রমিস করো। কি প্রমিস? আমি যখন ফার্স্ট ছুটি নিয়ে এখানে আসবো তখন তোমাকে আসতেই হবে। আচ্ছা আচ্ছা, আসবো আসবো। প্রমিস? আগে প্রমিস করতেই হবে। আচ্ছা ঠিক আছে, প্রমিস করছি। ছুটি নিয়ে যখন কলকাতায় আসবে তখন আমি যাব, ঠিক আছে? তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, সেগুলো সব সত্যি করতে হবে। তো তোমাকে অনেক বড় হতে হবে, পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় তোমাকে উঠতে হবে। সেই উঁচু চূড়ায় যখন উঠবে তখন মনে রাখবে আমি সব সময় তোমার সঙ্গে আছি। সঙ্গে না ছাই, বউ নেই তবু একা একা পড়ে থাকো, তবু আমাদের সাথে থাকবে না। শুধু বই পড়ো আর আমাকে নিয়ে স্বপ্ন দেখো। শোনো, বউ না থাক, বই তো আছে। তাছাড়া দিদি ভাই, তুমিও তো এই বুড়োটার কাছে মাঝে মধ্যে এলে পারো। যাক শোনো, বাইরে যাচ্ছ, খুব সাবধানে যাবে। ঠিক আছে। আর সব সময় নিজের খেয়াল রাখবে, বুঝলে? বাই। এত দূরে যাব আর তোমার সাথে একবার দেখা করে যাব না, তুমি ভাবলে কি করে? সবে বেরিয়ে ফিরলি, এত দূর যাবে, গোছ গাছ আছে, ফোন করে দিলেই তো হতো। তা হয়তো হতো, কিন্তু ভাবলাম বিকেলটা ফ্রি আছি তো তাই চলে এলাম তোমার সাথে দেখা করতে। বাকি সবাই কোথায়? বৌমা আর রঞ্জিত তো গড়িয়াহাটে গেছে, রাকেশ তো এই সময় বাড়ি থাকে না, খায় আর আড্ডা, বেরিয়ে গেছে আড্ডায়। আর ইয়ে মানে আমিও তো তেমনি দুনিয়ার খবর দিচ্ছি, আসল লোকের কথাটাই বলতে ভুলে গেছি। আসল লোক রবিবারের ভাত ঘুম দিচ্ছে। যা যা টেনে তোল, কতবার বলেছি দুপুরে ঘুমানোটা উচিত নয়, কাল চলে যাবি, দুটো মনের কথা কইতে হবে তো নাকি? আসি। হ্যাঁ, একেবারে অন্য রূপে পরে পরে ঘুমোচ্ছিস আর ফুলছিস? আরে না 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 না, ঘুমাচ্ছি না, আয় বস। আর আমার সুইট হার্ট, কি চলছে? ভালো লাগছে না। কেন, কি হলো? প্রবলেম? একদম না। ওইখান থেকে আসার পর থেকে না মনের টানটা জানা কেমন বেড়ে গেছে। কেন, আগে টান ছিল না? তা নয়, আসলে ওখানে এ কদিন কাটিয়ে আর কদিন থাকলে ভালো হতো বল। এই 3 দিন যে এতটা কম সময় আমি আগে কখনো বুঝিনি। ও, মার সাথে বেরোতে হবে। ওফো, কি দেখছিস? তোকে। আগে কখনো দেখিসনি? দেখেছি, কিন্তু এভাবে না। শাড়ি পরে তোকে খুব সুন্দর লাগছে।
আরে ম্যাডাম, কতক্ষণ? 1 ঘন্টা হলো। তা চাটা খাওয়া হয়নি নিশ্চয়ই? না, আজকে আর খাবো না, মানে চলি আমি। আরে বস বস, তোরা এই ইয়াং জেনারেশন না, এই বৃদ্ধদেরকে একটু এড়িয়েই চলিস। আই বস, একটু চাটা খাই, একটু আড্ডা টাড্ডা মারি, তারপর যাবি। কি বলো সন্ধ্যা? আমি কি বলবো? তা গোছগাছ সব হয়ে গেছে মোটামুটি। অনিমেষ আজ আসছে তো? আসবে না আবার? তোমাদের চাল না দিলে চলে? না কাকু, চাই আমি। এই শুনছো? এই স্রোত চলে যাচ্ছে। আসছি। আমি কি করব? কাকিমা আসলে মায়ের সাথে একটু বেরোবো, তাই দেরি হয়ে যাচ্ছে। আমি তো কাউকে আটকাইনি। তুমি কি মনে করো তোমার কোনো কাজ নেই বলে দুনিয়া শুদ্ধ কারো কোনো কাজ নেই? আসছি। সাবধানে যাস, আর ওখানে পৌঁছে একটা ফোন করি। ঠিক আছে। নারী চরিত্র। কি করছো? আমি তো গুছিয়েছি। ছুটকো ছাটকা জিনিসগুলো একটু গুছিয়ে দিচ্ছি। আমি কিছু বলবি? ভালো লাগছে না। আমি তো নিজেই তোকে যেতে দিতে চাইনি, কিন্তু পরে ভেবে দেখলাম ঠিকই তো, এখন বড় হয়ে গেছিস, এখন আর নিজের কাছে আটকে রেখে তোর জগৎটাকে ছোট করে দেব না। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মিস করব খুব। আমরা চাই তুমি অনেক উন্নতি করো, অনেক বড় হও, কিন্তু তোমাদের ছাড়া। কেন ছাড়বে? কেন? আমরা তো যাবো। বাবা কোথায়? আর কোথায়, যেখানে যায়। চাল দিতে গেছে। মা, এখানে এসো না। টেবিলটা কি করেছিস বলতো? আরে ওইসব ছাড়ো, এসো তো, বসো। মনটা খুব খারাপ না রে? না, এমনি। মায়ের মনকে তুই ফাঁকি দিতে পারবি? ফোনে তো যোগাযোগ থাকবেই। তা থাকবে, কিন্তু সামনে থাকা আর ফোনে কথা বলা। তুই ওকে বড্ড ভালোবাসিস না রে? ও খুব ভালো, তাই না? হঠাৎ এইসব জিজ্ঞেস করছো কেন? না, এমনি। কাল কটায় রওনা হচ্ছে? সকাল 9:30টার ফ্লাইট। আমি ভুল দেখিনি তো? কিছু বলছো মা? না, কিছু না। May I come in, madam? Yeah. Please come in. Thank you. So, how are you? And how do you like it here? ও আপনাকে তো আমার ইন্ট্রোডাকশনটাই দেওয়া হয়নি। আমি রাজীব লাহিড়ী, সিমটেক কন্ট্রাক্টের প্রজেক্ট হেড। আমি জানি আপনার কথা রমন্না স্যার বলেছেন, আর বলেছেন আপনার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু নিশ্চয়ই শিখতে পারবো। হ্যাঁ, সে তো আমি আছি, তবে আপনার মতো স্মার্ট এবং ট্যালেন্টেড মেয়ের থেকে আমিও কিছু শিখতে পারবো ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ, বাট ডোন্ট কল মি ম্যাম, অনলি স্রোত। আর হ্যাঁ, আপনি নয় তুমি, ওকে? ওকে, আর কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ অ্যান্ড ডোন্ট ফিল লোনলি। তা আমি জানি, প্রবাসে বাঙালি বাঙালিকে হেল্প করবে না তো কি করবে? একদম ঠিক। ও, আমি কথা ভুলে গেছিলাম, ওই যে সিমটেকের যে
টেন্ডারটা আছে না, ওটার কিছু কিছু ক্লজ আমার ভালো লাগেনি, একটু দেখে নেবেন না? ওকে, আই উইল লুক ইনটু দ্য ম্যাটার। থ্যাংক ইউ সো মাচ। জানো তো আন্টি, মার তো একেবারে চোখ ছানা পড়া। দেখে বলে, এসব কি পড়েছিস তুই? কিরে, দেখেও তো দেখতে পাচ্ছিস না। ও তুই কখন এলি? জাস্ট হাফ অ্যান আওয়ার। আন্টি, আমি একটু যাচ্ছি। এই শোন, কি হলো? তুই আমাকে অ্যাভয়েড করিস কেন? অ্যাভয়েড? না না, তুই আসলে মায়ের সঙ্গে কথা বলছিলিস তাই। তুই জানিস না আমি এখানে কার টানে আসি? জানবো আবার কি, তুই মায়ের বন্ধু শিলা আন্টির মেয়ে, তাই আসিস, যেমন রাকেশ মামা আসে। ও, আমি তোর কাছে শুধু আন্টির মেয়ে আর কিচ্ছু নই। কিন্তু কিন্তু স্বপ্ন, আমি যে ছোট থেকে তোকে অন্য চোখে দেখে এসেছি। সেটা তো তোর দেখা। শুধু আমার দেখা? তুই তুই দেখাসনি? আমি? হ্যাঁ, তুই 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 খেলিসনি আমার সঙ্গে? আমি তোর সঙ্গে? ছোটবেলায় সেই ডক্টর পেশেন্ট পর্ব খেলা, তুই জানিস আমার মনে এখনো সেগুলো সত্যি হয়ে গেঁথে আছে। সে তো ছেলেবেলার খেলা। তোর কাছে খেলা হতে পারে, কিন্তু আমার কাছে এখন তো স্রোতও নেই। তুই শুধু একবার হ্যাঁ বলে দেখ, দেখ দেখ আমি কি কি করতে পারি। আই নো এভরিথিং। সুখ দেবার সব খেলাগুলোই আমি জানি। তুই যা এখন। ছোটবেলার সেই কথাগুলো আমি কোনোদিনও ভুলবো না। তোর মাও আমাকে পছন্দ করে। প্লিজ মার কাছে যা, আমার আর ভাল লাগছে না এইসব। ওহ, এখন আর আমাকে ভালো লাগবে কেন? কি কি নেই আমার? কোনটা কোনটা খারাপ আমার? ডেপথ, ডেপথ নেই। গো টু হেল। সারাদিন এইভাবে মন খারাপ করে বসে থাকবে তো? মেয়েটা বাড়িতে নেই, আমারও ভেতরটা তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওদেরও তো জীবন আছে, ক্যারিয়ার আছে, এটা তো আমাদের মেনে নিতে হবে নাকি? সারাদিন ও বাড়িতে যাচ্ছ আসছো, ওদের ব্যাপারে কোনো কথা বলেছ? কোন ব্যাপারে? দিনে দিনে তুমি না কেমন যেন হয়ে যাচ্ছ। আরে স্রোত আর স্বপ্নের বিয়ের ব্যাপারে বলছি। ওরা দুজন তো এখন চাকরি পেয়ে গেছে, এবার তো। বাবা, তুমি এত তাড়াতাড়ি এত কিছু ভেবে ফেলেছো? তুমি তো আর সংসারের মধ্যে কখনো ঢুকলে না, তাই সবকিছু আমাকেই সামলাতে হয়। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমরা সবাই সব কথা জানি, তবুও তো কথাটা আমাদেরই পারতে হবে। তোমার এই কথাটা এইভাবে ভেবে দেখিনি। তোমার আর কোথায় ভাববার সময় আছে বলো? বললাম তো, দেখছি সময় সুযোগ করে রঞ্জিতার সঙ্গে আলোচনাটা করে নিতে হবে। করতে হবে না, করবে। করব। কিরে, কোম্পানি কিরকম বললি না তো? সুপার। বুঝলাম। নতুন বন্ধু টন্ধু হলো? যারা আমার কলিগ তারাই আমার বন্ধু। ছাড় না, বাড়ির কথা বল না। কোন বাড়ি, তোর না আমার? দুজনের। সবাই ভালো, সব ঠিকঠাক। তোর সব ঠিকঠাক চলছে তো? আমার আর চলবে কি, এই আর কি। আমার দিন কাটে রাত কাটে না টাইপ। রাস্তায় মেয়ে দেখলে হাঁ করে তাকিয়ে থাকি, সবার মধ্যে যে তোকে খুঁজে বেড়াই। ও, তার মানে আমি এখান থেকে চলে যাওয়াতে ভালোই হয়েছে বল তোর? তা একটু একটু হয়েছে। ঠিক আছে, তাহলে আরেকজনকে খুঁজে না। তা হবে না, তোর হাতেই যে আমি মরেছি। কোন ভাষায় কথা বলছিস আজকাল? রাতে ঘুমটুম হয়েছে তো? তুই নেই তাই জেগে থাকা রাত, চোখ বুঝে শুধু হালকা গলায় রবীন্দ্রনাথ। ওয়েট ওয়েট ওয়েট, তোর সাথে কাব্য করলে আমার চলবে? অনেক কাজ আছে।
হায়দ্রাবাদে তো আর সেই সাধু বাবা নেই। আরে সাধু বাবা তো বাঙালির রক্তে। আমি আর কি বলবো, আরে স্বপ্নের সঙ্গে যে স্রোতের বিয়ে হবে এ তো আমরা সবাই জানি। এখন একটা দিন স্থির করা, একটা অনুষ্ঠান ইত্যাদি, এই তো ব্যাপার। না মানে তাহলেও একটা মতামতের ব্যাপার তো আছে না? হ্যাঁ, মতামত। এ আমার মায়ের মতামত ছাড়া স্বপ্নের ব্যাপারে আমরা কোনো ডিসিশন নিতে পারি। তাহলে উনি রাজি হবেন তো? রাজি মানে? উনি তো বলে বলে আমার মাথা খারাপ করে দিয়েছেন। এখন আমি নাকি এই কাজটা করে দিতে পারলেই আমার ছুটি। যা করার উনিই তো করেন, আমরা তো নিমিত্ত মাত্র। তাহলে ওনার সঙ্গে কথা বলে একটা দিন ঠিক করার ব্যবস্থা করা হোক। আরে হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি মায়ের সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। বলছিলাম এই ব্যাপারটা নিয়ে এত তাড়াহুড়ো না করলে চলতো না? স্রোত গেছে, আসুক ফিরে। ও কলকাতায় ট্রান্সফার নিতে পারবে কি পারবে না? আরে বাবা, এসব কোম্পানি এক জায়গায় বেশি দিন রাখে না। আর তাছাড়া ট্রান্সফারের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? আর একদিন না একদিন বিয়ে তো দিতেই হবে। আর এ তো অচেনা কারোর সঙ্গে বিয়ে হচ্ছে না, দুজনে দুজনকে ছোটবেলা থেকে চেনে জানে বোঝে, আর কেউ কাউকে ছেড়েও যাবে না। আমরা শুধু শুধু দেরি করবো কেন বলো তো? ঠিক। আর মা তো বিয়ে দেবার জন্য প্রচন্ড ব্যস্ত। না না, এইসব নিয়ে তুমি ভেবো না। মে আই কাম ইন? ইয়া প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। আপনাকে পারমিশন নিতে হবে না। না আসলে অফিসের তো কিছু কোড অফ কন্ডাক্ট আছে, মেনটেন করতে হয়। বাবা এত ফর্মালিটি। বলুন স্যার, কি হেল্প করতে পারি? ও কাম অন স্রোত, তুমি আমাকে বলে যে কোনো ফর্মালিটি না করতে, আর তুমি নিজেই ফর্মালিটি করে যাচ্ছ। জাস্ট কল মি রাজীব। বাট স্যার, আপনি আমার সিনিয়র। বললাম তো, অনলি রাজীব। ওকে, আই এম সরি স্যার, আই ফরগট। হোয়াট ইউল হ্যাভ, টি অর কফি? No, 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 nothing. Actually, I came here to ask you something. Yeah, tell me, sir. ও দিল্লি থেকে ক্লায়েন্ট এসে গেছে? তুমি খালি কাজ কাজ আর কাজ করো কেন বলো তো? হ্যাঁ, কাজের বাইরে তো একটা আমাদের পার্সোনাল লাইফ আছে নাকি? তা আছে। তবে চলো, কাছেই একটা নিউ পাব হয়েছে, খুব সেক্সি এনভায়রনমেন্ট, আর সঙ্গে মাস্ত আইটেম কার। ওকে, so I will pick you up at around 9 p.m. sharp. Okay, done. Oh yeah.
होगा क्या। স্রোত, প্লিজ শোনো না, কাছে একটা 5 স্টার হোটেলে রুম বুক করা আছে। আজ রাতে আমরা ওখানেই থাকবো। মানে আপনি আমাকে আপনার সঙ্গে রাত কাটাতে বলছেন? অফকোর্স, এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? হোয়াট রাবিশ। আপনার ডিনারের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছিলাম, বিছানাটা হিসেবে ধরা ছিল না। স্টুপিড। আমাকে তুমি এখনো ঠিক চিনতে পারোনি ম্যাডাম। প্রজেক্ট ম্যানেজার। আমার প্রজেক্টের খবর তুমি এখনো পাওনি। ঘুমোচ্ছে। বল। গুড মর্নিং। মর্নিং। এখনো ঘুমাচ্ছিস নাকি? চাকরিটা গেছে? তুই কি কিছু বলবি? সবসময় কিছু বলতে হয় নাকি? এমনি ফোন করলাম। তাহলে রাখছি, পরে কথা বলছি। ওকে বাই। আই ফোন রাখবি না। কি হলো? ও শোনার রাগ হয়েছে? সরি, আসলে কাল। থাক, আমি কি ওই ব্যাপারে কিছু বলেছি? ও তুই বললে তবে আমি বুঝবো। ছাড়, আমি জানি তুই খুব বিজি, আর এতটাই বিজি যে একটা SMS এর রিপ্লাই করার তোর সময় নেই। খুব অন্যায় হচ্ছে। মার জন্য ভিক্ষা করি। আর শোন না, কাল না একটা ব্যাপার হয়েছে। আসলে আমার কলিগ। আমি কি কিছু জানতে চাইছি? তবু আমি বলবো। এনি প্রবলেম? শোন না, তাড়াতাড়ি রেডি হয়ে যা না। খেয়াল আছে কটা বাজে? আর আমাকেও বেরোতে হবে প্লিজ। সাবধানে যাস। কি করে যাব তুই না আসলে? আমাকে রেডি হতে হবে। ফোন রাখছি। আই একবার হাসবি না? বল বল একবার। ইটস ওকে, হয়েছে এবার। যা, সাবধানে যা, রাতে কথা হবে। ওকে বাই। বাই। আপনি নিন, আপনি নিন। থাক তাহলে, পরে খেও। মা বলো। আমি আর কি বলবো, আমার দাদু ভাইয়ের সবচেয়ে যেটা প্রিয় জিনিস, তাকে যদি তাড়াতাড়ি আনতে পারি সেটাই আমার আনন্দ। তার খুশি দেখেই তো আমি বেঁচে আছি। তাহলে মাসিমা একটা দিন তাহলে দেখছি। কই রাকেশকে তো দেখছি না। ও পঞ্চুদাদের আড্ডায় পাঠিয়ে দিয়েছি। এখানে থাকলেই তো আবার মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই জানিয়ে দেবো। মাঘ মাসে তো অনেক কটা দিন দেখছি, তাহলে আর দেরি করে লাভ কি? 12 তারিখটা রাখি। 12ই মাঘ? হ্যাঁ ঠিক আছে, না কোনো অসুবিধা হবে না। মাঘের সেকেন্ড উইক। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ দিনটা বেশ শুভ। তাহলে আর চিন্তা কি, ওই 12ই মাঘই ফাইনাল। হ্যাঁ কি বলো অনিমেষ? হ্যাঁ, মাসিমা যখন ঠিক করেছেন ফাইনাল। কি ইঞ্জিনিয়ার বাবু, অফিস হলো? কিসের এত মিটিং চলছে? হ্যাঁ, এই মিটিংটা চলছে তোমাদের সংসারী বানাবার জন্য। এই ডেট কিন্তু ঠিক হয়ে গেছে, 12ই মাঘ। ওইসব মাঘ ঠাক আমি বুঝি না। প্লিজ ইংলিশ ডেটটা বলুন। 27 জানুয়ারি। দেখো আমরা তো বাঙালি, একটু মাথায় রাখতে হবে তো। আমি অত বুঝি না, ওই দুটোই বুঝি, 22শে শ্রাবণ আর 25শে বৈশাখ। বাবা
একটু ফ্রেশ হতে হবে। হ্যাঁ আমি আসছি। ঠাম্মি চলো। আরে কি হলো? আরে এইসব রাখো তো, কথা আছে, চলো। কি মুশকিল। চলো না। খুব লজ্জা পেয়ে গেছে। আরে আমি তো ঘরে ঢুকে দেখছি জোরদার মিটিং চলছে। মা আমাকে একটু ফোনে হিন্টস দিয়েছিল। তাহলে এবার তোর ওই মিস্টার রাজীবকে বলে দে যে তুইও ম্যারিড, মানে হতে চলেছিস আর কি। ছাড় তো, একটা ফালতু লোক, জানিস তো, প্রথমবার লাইফে এরকম লোক দেখলাম আমি। আচ্ছা আমি একটা কথা ভাবছি, আমাদের কি বিয়ের পরেও এইভাবে ভিডিও চ্যাট করে কাটবে? তোর কি তাই মনে হয়? আমি কি বললাম যে আমি খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি ট্রান্সফারের জন্য। তোর কথা মতো ওরা তোকে ট্রান্সফার করে দেবে, তারই বা কি গ্যারান্টি? আরে বাবা, পারফরমেন্স ঠিক থাকলে আর গ্রাউন্ড ঠিক দেখালে ঠিক ট্রান্সফার পেয়ে যাব। কি গো, দরজা খুলে রেখেই বসে আছো? তুমি চলে এসেছো? আমি তো ভাবলাম তুমি আজ আসবেই না, তাই অন্য আরেকজনের জন্য দরজা খুলে বসেছিলাম। তাই? ওই কপালে আমি ছাড়া কেউ জুটবে না। তোমার আবার কি? সকালে মর্নিং ওয়াক, তারপর লাফিং ক্লাব, রাতে দাবা খেলা। আমাকেও তো কিছু একটা করতে হবে নাকি? কেন, একটু বইটই তো পড়তে পারো। দূর, আর কত গল্পে প্রেম করব বলো তো? তার মানে কিছু করে দেখাই, তাই তো? এই বুড়ো বয়সে? আমি বুড়ো? দেখাচ্ছি মজা, দাঁড়াও। হ্যালো, ইয়েস অনিমা স্পিকিং। কি হয়েছে? Officer, it's been 24 hours. Still, nobody has been arrested. We are trying our best to arrest the culprit. सर अब मिस श्रोत का कंडीशन कैसा है? She is being attended by the best of doctors. We hope she will recover soon. क्या गुनहगारों को पुलिस से डर नहीं लगता? हम गुनहगारों पर सख्त से सख्त कार्रवाई करेंगे। सर, वन मोर क्वेश्चन। जवाहरलाल नेहरू जैसे बिजी रोड में जो हादसा हुआ, क्या पब्लिक कहीं भी सेफ नहीं है? No comments. सर प्लीज प्लीज प्लीज, वन मोर क्वेश्चन सर, प्लीज वन क्वेश्चन सर। Damn it! एक के बाद एक हादसा, पब्लिक थू थू कर रही है हमारे डिपार्टमेंट पर, ऊपर से भी प्रेशर है, सबको जवाब देना मुश्किल हो गया। सर हमने ड्राइवर को हिरासत में ले लिया है और उससे पूछताछ जारी है। अपनी सारी फोर्स लगा दो और इस केस को जल्द से जल्द सॉल्व करो। ओके सर। अच्छा, आईसीयूটা কোন দিকে? दैट वे। স্রোত কোথায়? देखिए, धीरज रखिए, हमें हमारा काम करने दीजिए। আমি ওকে দেখবো। आप अंदर नहीं जा सकती, प्लीज आप इनको संभालिए। আমি ওকে দেখবো। সত্যি এইভাবে কান্নাকাটি করো না, শান্ত হও, শান্ত হও তুমি। দেখো কি হলো বলো তো আমার মেয়েটার সঙ্গে? তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, স্রোত কি করবে বলতে পারো? তখন আমি বারবার করে বলেছিলাম মেয়েটাকে এত দূরে পাঠিও না, তোমরা কেউ শুনলে না আমার একটা কথা। কথা বলি, শোনো, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। বলছিলাম যা যা করার আছে, মানে পেপার ওয়ার্ক তাড়াতাড়ি ছেড়ে নাও, আর কত টাকা দিতে হবে একটু জেনে নাও। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ওকে কলকাতায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, কিন্তু কাকু পুলিশ যদি ওর বয়ান নিতে চায়? হ্যাঁ, যা যা করতে হয় তাড়াতাড়ি করো, ওকে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু প্লিজ কাকিমা, প্লিজ আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমরাই যদি ভেঙে পড়ি তাহলে স্রোতকে কে সামলাবে? আপনারা প্লিজ প্লিজ শান্ত থাকুন, আমি কিছু একটা ব্যবস্থা করছি, ডোন্ট ওয়ারি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা শোনো, তোমরা যখন ফিরবে না আমাকে একটা ফোন করবে। হ্যাঁ, রাখছি তাহলে। কি বললো গো? বললো তো জ্ঞান ফিরেছে, এখন ওই পুলিশ বয়ান নিলেই
ওরা স্রোতকে নিয়ে ফিরে আসবে। আর স্বপ্ন কোথায়? হসপিটালেই। খুব খারাপ লাগছে বুঝলে। কোত্থেকে যে কি সব হয়ে গেল, কত আশা, কত আনন্দ। হ্যাঁ সত্যি, মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক। হ্যাঁ গো, যারা ছিল পুলিশ তাদের ধরলো? হ্যাঁ ধরেছে তো বটেই। এই খুন রেপ যারা করে তারা তো ঠিক সুস্থ মানুষ নয়, বর্ন ক্রিমিনাল। Miss Roth, do you know the person? What is his name? Please, Miss Roth, tell me. Please, don't pressurize her. The patient needs rest. I understand, but we need to know the name. Rajiv. You? I'm Shapnu, Srod's fiance. How do you know Rajiv? Rajiv is Srod's colleague. She had told me about him. One day Rajiv invited her for dinner and made a very indecent proposal. Since then, Srod has been avoiding him. Okay. Miss Roth, please try to remember what happened that night. Don't force. No, doctor. I'm okay. Na, Srod. Na, relax. That night, while returning from my office, भैया आप इधर क्यों जा रहे हो? भैया सुनिए, ड्राइवर। রাজীব, এত রাত্রিবেলা আপনি এখানে? কি আর করবো বলো, কি করবো? ড্রাইভার নেই, ড্রাইভার চলে গেছে। আমার কিছু করার নেই। তোমায় অফার করলাম আমার সঙ্গে শোয়ার জন্য 5 স্টার হোটেলে, তুমি রাজি হলে না। তোমার ভালো লাগলো না? তাই তো তোমার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে তোমার ফেরার পথটা পাল্টে দিল। দেখুন, আমাকে যেতে দিন। কোথায় যাবে সোনা? প্লিজ এসো না। শোনো রাজীব, প্লিজ। ড্রাইভার, রাজীব, ছাড়ুন ড্রাইভার। কাকু। ও তুমি যাও, ওপরে যাও, বোধহয় ঘুমিয়ে পড়েছে।
স্রোত রাজীব রাজীব কি হয়েছে? না স্রোত না, আমাকে বাঁচাও। আমি আছি তো, আমি আছি তো, কিছু হয়নি সোনা, আমি আছি কিছু হয়নি। ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। রাজীব স্রোত স্রোত যাও এখান থেকে, যাও এখান থেকে। কেন যে কোথায় চলে যায় মেঘেতে অজানা ঠিকানায়, কেন যে কোথায় চলে যায় মেঘেতে অজানা ঠিকানায়। আধ ভাঙায় আজ চাঁদ জেগে থাকারা মুছে গেল সব ঝোড়ো হাওয়ায়। আজ ভেজালো আমার, কেন যে কথারা চলে যায় মেঘেতে অজানা ঠিকানা। একদিন ছিল যত জানালায় হাওয়াতে আনাগোনায়, সেদিনও তো রোদের আশায় মেলে দিত হলুদ ডানা। পুরনো সকাল আবছায়া বিকাল মুছে যায় যে সব অচেনা ঢেউয়ে। আজ ভাসালো আমায়, কেন যে কথারা চলে যায় মেঘেতে অজানা ঠিকানায়। লা 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 yeah. La 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 la. দেখো রঞ্জিত, তুমি রাগ করো আচ্ছাই যাই করো, আমি তোমাকে আগেই বলেছিলাম মেয়েটা সুবিধের নয়। আপনি একটু চুপ করবেন? দেখছেন তো আমার মন মেজাজ ভালো নেই। হ্যাঁ, এখন তো আমাকে চুপ করতে বলবেই। সত্যি কথা বললে বন্ধু বিগড়ে যায় যে। আর মন মেজাজ ভালো থাকবে কি করে বলো তো? আমাকে তাস খেলতে পাঠিয়ে দিয়ে বিয়ের ডেট ফাইনাল করছো, সেগুলো যাবে কোথায়? আপনার খুব মজা হচ্ছে না? না, মজা হবে কেন? তবে খুব দুঃখ যে হচ্ছে তাও নয়, এ তো হবারই ছিল। গরিবের কথা। আপনি কি বলছেন আপনি জানেন? ও তো আর ইচ্ছে করে কিছু করেনি। এত মেয়ে আছে, কাউকে কিছু বললো না, আর ওকেই বেছে বেছে জোর করলো। আমাকে ভুলভাল বোঝাতে এসো না তো। চাকরি করবো, মডার্ন হব। মডার্ন হওয়ার মজা বেরিয়ে গেছে। আপনি দয়া করে অন্য ঘরে যান, আমাকে একটু একা থাকতে দিন। হ্যাঁ, এখন আর আমার কথা সহ্য হবে কেন? হুগলি, হাওড়া, আলিশহর ছেড়ে একেবারে হায়দ্রাবাদ। কি ফুর্তি! ওই যে কথায় বলে না, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, ও রয়েছে ওই অবস্থা। এই যে আরেকজন এলেন সেবা করে, হলো সেবা যত্ন।
সকালের ওষুধটা খেয়েছিস মনে করে? খাবো। এখন তো ওটাই আমার সঙ্গী। অসুস্থ হলে তো ওষুধ খেতে হবে মা। মা অসুস্থ আমি হইনি, আমাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। এর জন্য কে দায়ী বলো? আমি? নে ওষুধটা খেয়ে নে। দাদুকে ফোন করেছিলি? দাদু আর কি করবে, সান্ত্বনা দেবে। নিজের ব্যথাগুলো চেপে রেখে মিথ্যে হাসি হাসবে। আর কি করবে বলো? আজকাল তোর কথাগুলো আর বুঝতে পারি না রে। যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার ভোলার চেষ্টা কর। চেষ্টা তো করছি, পারছি কোথায়? তোকে তোকে বোঝাবার মতো বিদ্যে বা বুদ্ধি আমার নেই রে। তবে জীবনের অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছি, জীবনে অনেক ঘটনা ঘটে, সেগুলো ভুলতে হয়, ভোলার চেষ্টা করতে হয় রে। তুমি কি ভুলতে পারবে মা আমার এই ঘটনার কথা? কত ঘটনাই তো জীবনে ঘটে, কিন্তু সেগুলোকে ধরে বসে থাকলে জীবন এগোই না রে। আমার জীবনটা থমকে গেছে মা। তুই থেমে গেলে আমি আর তোর বাবা মেনে নিতে পারবো না রে। আসলে ওর এমন অবস্থা হয়েছিল, ওকে একা রাখতে ভয় পাচ্ছি রঞ্জিতা। তাই বলছিলাম বিয়ের দিনটা একটু এগিয়ে আনলে ভালো হয় না? দেখো, এ ব্যাপারে আমার তো কোনো আপত্তি নেই, তবে সন্ধ্যা মায়েরও তো একটা মতামত নেওয়া দরকার। হ্যাঁ, তুমি একটু মাসিমার সঙ্গে কথা বলে দেখবে। মা, ও মা, এদিকে একটু এসো তো। তুমিও বসো। কি বলো? অনিমেষ বলছিল ওই স্বপ্ন আর স্রোতের বিয়েটা যদি একটু এগিয়ে আনা যায়। কার বিয়ে? কার বিয়ে মানে স্বপ্ন আর স্রোতের বিয়ে। এখনো ওসব বলার সময় হয়নি। কেন হয়নি? এটাই তো সময়। অসময়ে বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবে, এটাই তো হওয়া উচিত। এতদিন আমি আপনার কোনো কথার কোনো প্রতিবাদ করি, সবকিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। কি বলছো কি তুমি? তুমি চুপ করো। স্বপ্ন আর স্রোতের বিয়েটা হচ্ছে না। হচ্ছে না? ও, তাহলে তো আমার এখানে থাকার কোনো মানেই হয় না। এতদিনের একটা সম্পর্ক, এতদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সামান্য একটা ঘটনায় সব শেষ হয়ে যাবে রঞ্জিতা। এটা সামান্য একটা ঘটনা? যা ঘটেছে তারপরে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এতে তো ওর কোনো দোষ নেই, দোষ তো আমাদের সমাজের। আমি তো যা বলার বলে দিয়েছি। সন্ধ্যা, এ তুমি কি বলছো? তুমিও তোমার দাদার মতো। দাদা তো ভুল কিছু বলেনি, তুমি একবার ভেবে দেখো না। টিভিতে, পেপারে, পাড়ার লোকেরা সবাই স্রোতের বিষয়টা নিয়ে জানে। কিন্তু ও তো ইচ্ছে করে কিছু করেনি। আমি তো বলিনি যে ও ইচ্ছে করে এটা করেছে। আপনি আপনি আমার মেয়েটার প্রতি
এত বড় অবিচার করবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ এ বিষয় নিয়ে আর কথা বলো না। আমি তো নিজের ছেলের প্রতি এত বড় অবিচার করতে পারি না। রঞ্জিতা, বৌদিকে একটু বুঝিয়ে বলো না। দাঁড়াও, তুমি এত এক্সাইটেড হো না, আমি দেখছি। কি বলছো কি রঞ্জিতা? আমি এক্সাইটেড হব না? বাড়ি ফিরে মেয়েটাকে কোন মুখে বলবো, মা তোর বিয়েটা ভেঙে গেছে? কি রে, আমি তোকে চারিদিকে খুঁজে মরছি আর তুই এখানে মনের আনন্দে এক্সারসাইজ করে যাচ্ছিস। কি হয়েছে? কি হয়েছে মানে? সন্ধ্যা আন্টি তো বলেই দিয়েছে যে স্রোতের সঙ্গে স্বপ্নের বিয়ে দেবে না। জানি, এরকম একটা ঘটনার পর তবে এই গ্যাপেই তো এন্ট্রিটা নিতে হবে রে বোকা। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। তুই স্বপ্নের কাছে যা, ওকে একটু সঙ্গ দে। ও একেবারে ভেঙে পড়েছে না। তুই যদি এই সময় ওকে না দেখিস তাহলে ওকে আর কি দেখবে বল? দিদি ভাই, বাবা তুমি? হ্যাঁ, দেখো না, শুধু কেঁদেই চলেছে। কাঁদতে দে ওকে, কাঁদুক। আমি আর সহ্য করতে পারছি না বাবা। মেয়েটা কাঁদা ভালো রে, কেঁদে নে। কাঁদতে কাঁদতে দেখবি একসময় মনটা ঝকঝকে জল নিয়ে একটা পাহাড়ি নদীর মতো হয়ে গেছে। সেখানে কোথাও আবর্জনা নেই, কোথাও দুঃখ নেই, শুধু বয়ে চলা। কাঁদ, কাঁদা ভালো। আমার কি হবে দাদু ভাই? দেখ দিদি ভাই, জীবনটা একটা সরল রেখা নয়, সেখানে অনেক বাঁক আছে, খানাখন্দ থাকবে সেখানে। সবকিছু পেরিয়ে এগিয়ে যেতে হবে। জীবনটা অনেক লম্বা। হেরেই তো গেছি দাদু ভাই। না, হেরে তুমি যাওনি, তুমি শুধু বিশ্রাম নিচ্ছ জিতবে বলে। পৃথিবীটা বড্ড ছোট লাগছে। পৃথিবীটা ছোট নয়, বিপর্যয় এলে নিজের চারপাশটা ছোট হয়ে আসে। তা এর থেকে বেরিয়ে গেলেই তো পারো, বেরো না কেন? স্বপ্নকে বলেছি আসতে। স্বপ্ন আসছে? ওই তো আছে। আর কেউ নেই? বাবা, মা, আমি? দাদু, তোমরা ছিলে আর থাকবে, কিন্তু যারা শুধু আছে তারা কি থাকবে? আমার ভয় করে দাদু। শোনো, নিজের লক্ষ্য স্থির রেখে মনটাকে শক্ত করে শুধু এগিয়ে চলাটাই তোমার কাজ। তোমার লক্ষ্য যদি স্থির হয়, সে লক্ষ্যে পৌঁছানোর গুরুত্ব যদি তোমার কাছে থাকে, তাহলে দেখবে তুমি সেখানে পৌঁছেছ। আর তোমার যারা হারিয়ে গিয়েছিল, তোমায় যারা ত্যাগ করেছিল, তারা আবার সবাই ফিরে এসেছে। এই তুমি একবার দেখো না, একবার দেখো না তুমি। কতবার তো ডাকলাম, খুলছে না। স্রোত, স্রোত, দরজাটা খোল। স্রোত, স্রোত, খুলছে না। আমার খুব টেনশন হচ্ছে।
শোনো না, স্বপ্ন তো এখনো আসছে না। কি বলি বলো তো, ওরও তো কাজ আছে নাকি? কি হয়েছে কাকু? কি হয়েছে? দেখো না, স্রোত দরজা খুলছে না কিছুতেই। সে কি? আমরা ওকে কিচ্ছু বলিনি। কিন্তু কি হলো? ঠিকই তো ছিল। হ্যাঁ, তুমি একবার দেখো না বাবা। হ্যাঁ। স্রোত, স্রোত দরজা খোল, আমি স্বপ্ন। স্রোত কি হয়েছে তোর? আমাকে বল প্লিজ, দরজা খোল। কি হলো? তোমরা তো হইচই করছো কেন? তুই আমি কি কদিন ধরে আমার ঘুম হচ্ছে না ঠিক করে, তাই জন্য একটু ঘুমের ওষুধ খেয়েছিলাম। আর তোমরাও না শান্তিতে ঘুমোতেও দেবে না। কি ভাবছিলে আপদ বিদায়? প্লিজ মা একটু চা দাও। আর এত সহজে আমি মরব না। হেরে যেতে আমি আসিনি। আর এখন তো আরো না। মা, তুমি কি বলছো জানো? তুই কি বলছিস তুই জানিস? হ্যাঁ জানি। তুমি একটা ভুল ডিসিশন নেবে আর সেটা আমাকে মেনে নিতে হবে। আমি ভুল ডিসিশন নিচ্ছি না তো কি? ছেলের ভালো চাওয়াটা ভুল ডিসিশন নেওয়া। ভুল ডিসিশনই তো। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, যে স্রোতকে বিয়ে না করলে আমার ভালো হবে না? শুধু তোর ভালো হবে না, আমাদের সবাইকার ভালো হবে। তুমি কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলো তো। আমি তো তোকে আগেই বলেছি যে স্রোতকে এবাড়ির বউ করে আনবো না। মা, স্রোতকে আমি কিন্তু ভালোবাসি। আর আমি যে তোকে ভালোবাসি, মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই। মা তুমি দুটোকে এক জায়গায়। অন্য কিছু হলে আমি কিছু বলতাম না, কিন্তু ওর সঙ্গে যেটা হয়েছে। কি হয়েছে? ঠাম্মি, তুমি একটু বসো তো প্লিজ। বসো। একটু মাকে বোঝাও না। দেখো না কি বলছে, প্লিজ বোঝাও। আমি কাউকে বোঝাতে পারি না যে। আচ্ছা, আপনার ছেলের বউ যদি এরকম মেয়ে হতো, আপনি তাহলে মেনে নিতেন? কিরকম মেয়ে মা? স্রোত খারাপ না, খুব ভালো। তাহলে তুই কি চাস স্রোতকে বিয়ে করতে? তাহলে তোকে একজনকেই বেছে নিতে হবে, হয় স্রোত না হলে আমি। বৌমা, তুমি ছেলের সুখ চাও না তোমার? এটা সুখের ব্যাপার নয়, এটা সমাজের ব্যাপার। কোন সমাজের কথা বলছো? সে সমাজে তোমার ছেলে যদি থাকতে পারে, তোমার থাকতে অসুবিধাটা কোথায়? কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি, দিনের পর দিন নিজের সাথে লড়াই করেছি যে আমি যেটা দেখেছি সেটা ঠিক নয়, সেটা ভুল। কিন্তু আজ মনে হচ্ছে সেদিন আমিই ঠিক ছিলাম। কি দেখেছো তুমি? কি দেখেছো আমাকে বলো। সেদিন বেড়াতে গিয়ে আমি যা দেখেছি, স্রোত একটা ছেলের সঙ্গে। ও অভিমা, ও আমাদের সঙ্গে কলেজে পড়তো, আমাদের কমন ফ্রেন্ড। ওটা ওই যে গলা শুকিয়ে গেছে। জল খাবি? কোল্ড ড্রিঙ্ক? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আনছি, তুই এখানে দাঁড়া। না, আমি ওই দিকে চলে যাব। এই এক্ষুনি আসছি। তাড়াতাড়ি। কে? আরে তুই? বউ নিয়ে বেড়াতে। স্বপ্ন তোকে লটকে নিল আর তানিয়াকে লটকালাম আমি। তারপর হানিমুনে এখানে। ও তুই তানিয়াকে চিনিস না? না, চল আলাপ করি। দাঁড়া, স্বপ্নই আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্ক আনতে গেছে, ও এক্ষুনি চলে আসবে। ও এলেই আমরা একসাথে যাব। পাগল একটা। তুমি ভাবলে কি করে যে স্রোত ওর সঙ্গে? সবসময় নিজের চোখে বিশ্বাস করতে নেই বৌমা, দেখার বাইরেও অনেক কিছু থাকে। স্বপ্ন, তুই কিছু বলবি? না এমনি তোর বাড়িতেই যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। আসলে এরকম একটা ঘটনা কাকিমাও তো ঠিক মেনে নেবে না। এটা যদি তোর সঙ্গে হতো? স্বপ্ন তুই চল আমার সঙ্গে। দেখ, আমি না তোকে এইভাবে ঠিক দেখতে পাচ্ছি না। আমি তোকে কোনো কষ্টে রাখবো না, তুই আয় আয় বলছি। প্রীতা, তুই এবার যা। দেখ স্বপ্ন,
তুই একা একা কষ্ট পাবি এটা আমি কিছুতেই হতে দেব না। তোর কষ্টটা আমরা দুজনে মিলে শেয়ার করব। তুই আয়, চল তো। উফ, চল বলছি। প্রীতা প্লিজ চল না। প্লিজ, তুই বুঝিস না কেন? আমি তোকে অন্য নজরে দেখি। আমি স্রোতকে ছাড়া, আমি স্রোতকে কোনোদিনও ভুলতে পারবো না। সরি। কাকিমাই ঠিক বলেছে। তুই আমার মতন মেয়েকে ভুলে যা। কাকে? আমাকে। তুই পারবি? হয়তো না। পরিস্থিতি মানুষকে কখনো কখনো এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে সে কি পারবে আর কি পারবে না সেটা বুঝতে পারে না। কিন্তু আমি যে পারবো না স্রোত, সেই সব দিন, সেই সব মুহূর্ত আমি যে তোকে ছাড়া ভাবতেই পারি না। ছেড়ে থাকা আর ভুলে যাওয়া এক নয়। সে তুই যাই বল, তোকে ছেড়ে থাকতে বা ভুলে যেতে আমি কোনোটাই পারবো না। আর কাকিমাকে? মাকে আমি ভালোবাসি, আর তোকেও। তোরা দুজনেই আমার কাছে অপরিহার্য, কেউ অবাঞ্ছিত নোস। মাকে আমি বোঝাবো, রাজি করাবো, দেখবি মা ঠিক মেনে নেবে। তুই তুই ওসব নিয়ে ভাবিস না। আমি কিছু ভাবতে পারছিও না। আমার মনে হচ্ছে একটা ঝড়ে পাক খাওয়া ডিঙির মতো সমুদ্রে তলিয়ে যাচ্ছে, ক্রমশ তলিয়ে যাচ্ছে। সব চেনা লোকগুলো হঠাৎ করে অচেনা বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমি একটা খাঁ খাঁ উপত্যকার উপরে একা দাঁড়িয়ে রয়েছি, বড্ড একা। একটা কালো চিল ঠুকরে ঠুকরে আমার মাথাটাকে রক্তাক্ত করে দিচ্ছে। আমি যন্ত্রণায় ছটপট করছি। আমাকে বাঁচাবার কেউ নেই। আমি আছি, আমি থাকবো, আমি রক্ষা করব। কি করে? লড়াই করে, দরকার হলে মায়ের সঙ্গেও। না, বাস্তবের থাবা আমাদের দিকে তাক করে রয়েছে। তুই কি আমার উপর ভরসা রাখতে পারছিস না? আমরা সঙ্গে বাঁচবো স্রোত, একসঙ্গে। সময় বলে দেবে আমাদের পথ কি হবে। জানা নেই কিভাবে যে মুছব এই বুকে তোর ছবি। জানা নেই কিভাবে যে মুছব এই বুকে তোর ছবি। আমি মন দিলাম, তুই দিলি না কিছুই, বুঝলি না বোঝালি। যা ছিল সবই ভুল, সে ভুলে যা ছিল তা কি ভুলবি কি তুই? জানা নেই কিভাবে যে মুছব এই বুকে তোর ছবি। একদিন ছিল
আসতো যখন খুঁজে পেতাম, হাত বাড়ালে স্বপ্নে তোকে পাই না এখন। জাগে না রাত পাখি, বোঝে না জোনাকি, আজ আশা থেমে যায় স্রোতের মোহনায়। খুঁজে কেঁদে মরি, সে কি বুঝবি কি তুই? জানা নেই কিভাবে যে মুছবো এই বুকে তোর ছবি। জানা নেই কিভাবে যে মুছবো এই বুকে তোর ছবি। আমি তোকে ছোটবেলা থেকে কখনো কাঁদাতে চাইনি। যখন তোর সবে 1.5 বছর বয়স, একটু একটু করে হাঁটতে শিখেছিস, একদিন আমি সবে তোর থেকে একটুখানি দূরে সরে গিয়েছি। তুই গ্রিল বেয়ে উঠতে উঠতে হঠাৎ ঝপাস করে পড়ে গেলি, আর মারি পেটে গল গল করে রক্ত। তুই খুব কাঁদছিলি, আর সেদিন আমি তোর থেকে বেশি চিৎকার করে কেঁদেছিলাম। আমি কোনোদিন তোকে কাঁদাতে চাইনি, কোনোদিন কাঁদাতে চাইনি আমি তোকে। আমি নিজে গিয়ে ওর বাড়িতে কথা বলবো। কি ব্যাপারে? তোর আর স্রোতের বিয়ের ব্যাপারে। আমি সব সইব, কিন্তু তোর কান্না আমি দেখতে পারবো না। দেখবি আমি স্রোতকে বরণ করে নিয়ে আসবো। তবে একটা কথা। কি কথা? ওকে চাকরিটা ছেড়ে দিতে বল। দেখ, আমি তো ঠাম্মি কেউ তো কখনো চাকরি করিনি, তাতে কি কিছু আটকেছে? তুমি কি শর্ত রাখছো মা? মা হিসেবে ছেলের কাছে এইটুকু চাইতে পারি না? কি শর্ত? তুই চাকরিটা ছেড়ে দে। মায়ের জাস্ট এইটুকুই। আর তোর? মানে? তোর কোনো শর্ত নেই? মনে করতে পারছিস না? না, ভালো করে ভেবে দেখ। যেরকম হয়তো কাকিমার এখন অনেক কিছু মনে পড়ছে না, পরে হয়তো সেরকম তোর। আর তুই কি ছাড়ার কথা বলছিস? আমার এই চাকরিটা নাকি চাকরির জীবনটা? না না, মানে মা বলছিল আমি তো করছি, তোর আর। বাহ! আর আমার সত্তা, আমার নিজস্বতা, আমার আইডেন্টিটি, সেটা কেন? আমি তোর পরিচয় হতে পারি না? ধার করা পরিচয় নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। আর এমন একটা ঘটনার জন্য, যেটার জন্য আমি কোনোভাবেই দায়ী নই। আমি তোকে ভালোবাসি স্রোত, আর এতে তো আমাদের দুজনেরই ভালো।
থাক। ভালোবাসা মানে কি স্বপ্ন? শুধু একটা সম্পর্ক, একটা অ্যাডজাস্টমেন্ট, ব্যালেন্স করে চলা। স্বপ্ন, ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি, একটা আশ্চর্য অনুভূতি। মানুষের অজান্তে মনের একটা গোপন জায়গা থেকে কখন এটা তৈরি হয়ে যায় মানুষ বুঝতেও পারে না। স্বপ্ন, এটাকে মূল্য দিয়ে সৃষ্টি করা যায় না। এখন বুঝলাম, অতি যত্নে বেড়ে ওঠা এই অনুভূতি, যার নাম আমরা দিয়েছি ভালোবাসা। কখনো কখনো জীবনে এটা ভীষণ আপেক্ষিক হয়ে যায়, বড় আপেক্ষিক। জীবন কত কিছু শেখায় না? আচ্ছা স্বপ্ন, তোর কি মনে হলো না যে আমারও মন আছে, আমিও ভালোবাসি? তো শুধু আমাদের সুখের কথাই ভাবলি, বাট নিজের অস্তিত্বটাকেই আঁকড়ে ধরলি। আর আমারটা বলে গেলি। সরি সরি স্বপ্ন, আমি পারলাম না। কি? আমাদের বিয়েটা হচ্ছে না। মানে? স্বপ্ন, তুই যখন আমাকে ভালোবেসেছিলিস তখন কোনো শর্ত দিয়ে ভালোবাসিসনি। না তুই কোনো শর্ত দিয়েছিলিস, না আমি কোনো শর্ত দিয়েছিলাম। ভালোবাসা কন্ডিশনাল হয় না। কিন্তু এটা তো বিয়ের ব্যাপার, সমাজের কন্ডিশন বল, নিয়ম বল, এগুলো তো থেকেই যায়। যাই হয়তো, বিয়েটাও টিকে যায়, কিন্তু ভালোবাসাটা থাকে না। স্বপ্ন, আমি তোকে ভালোবাসতে চাই, বাট আনকন্ডিশনাল। Hello? Yeah. In a few days? Okay. Let you know tomorrow. Yep. আমার মধ্যে যে খালি জায়গাটা আছে না, সেটাকে আর খালি রাখবো না। ছোট ছোট চারা গাছ লাগাবো, নিজের হাতে সেই চারা গাছগুলোকে অনেক বড় করব। তাতে কত রকম ফুল হবে, সেই ফুলের সুন্দর মোমো গন্ধে আমি নিশ্চিন্তে ঘুমাবো, আমার নিজের হাতে সাজানো উপত্যকার উপর। আর সেই কালো চিলটা আর ঠোকরাতে পারবে না। বাধা দেব, লড়াই করব, নিজেকে নিজে রক্ষা করব। তার মানে ফোনটা অফিসে গেছিল, জয়েন করতে বলছে। তুই করবি? তোর কি মনে হয়? না না,
যাবি না, যাবি না। সরি। মানে আমি জয়েন করব। আমি তো বলিনি যে আমার কাছে সংসার ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার কাছে ভালোবাসা আর তোকে ভালোবেসে যাওয়া অনেক বেশি দামি। কিন্তু তুই তুই আমায় ছেড়ে কষ্ট হবে, কিন্তু সয়ে যাবে, সইয়ে নিতে হবে। আমি আমি কিছু ভুল করিনি তো? না, একেবারেই ভুল করিসনি। কিন্তু স্বপ্ন এটা কি করলো? সবকিছু কেমন যেন পাল্টে গেল। আসলে স্বপ্ন তোকে কোনোদিনই বুঝতে পারলো না, কোনোদিনই না। সেই জন্য তোর মনের গভীরতার মাপটা সে জানতো না, তাই মার দেওয়ার শর্তটা তোর উপর চাপিয়ে দিল। এরকম একটা সম্পর্ক কি কখনো শর্তের উপর দাঁড়িয়ে থাকতে পারে? কোনো সম্পর্কই শর্তের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। শর্তটা একটা বোঝাপড়া, এইটা চাইলে ওটা পাবে না। তখন তো আর সম্পর্ক সম্পর্ক থাকে না, একটা হিসেবের খাতা হয়ে দাঁড়ায়। অঙ্ক কষে কি জীবন চলে? একেবারেই না, বরং জীবন এই হিসেবের ভারে মুখ থুবড়ে পড়তে পারে। এখন আমি কি করব দাদু? কিচ্ছু করবে না, মনটাকে তার নিজের গতির কাছে ছেড়ে দে, আটকাস না। দেখবি ইচ্ছে নৌকো ভাসতে ভাসতে ঠিক তোকে তোর নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। আর যদি বাধা আসে? পদে পদে বাধাকে অতিক্রম করে চলার নামই তো জীবন। তার মানে জীবন একটা পাহাড়ি নদী, এগিয়ে চলা, ঝড় ঝঞ্ঝা, বাধা বিপত্তি সবকিছু অতিক্রম করে এগিয়ে চলা। সঙ্গে শুধু স্রোত আর ছলক ছলক শব্দ, শুধু বয়ে চলা আর বয়ে চলা। মা, একদম কাঁদবে না, না।
কি রে, এত তাড়াতাড়ি রেডি হচ্ছিস? আজ অনেকদিন পর অফিস যাচ্ছি তো মা, অনেক কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। সাবধানে যাস। থাকতাম রাতের অপেক্ষায়, চেনা অচেনা হাসিরা আজ রোদে পুড়ে যে যায়। স্রোতের ছোঁয়া বুকে ছিল, আজ উজানে পাড়ি দিল। কত কলম পড়ে থাকলো, কবিতার ছোঁয়া না পেল, বড় একাজ সাদা পাতাটা। রং তুলি রাত জাগলো, তবু ছবি না হলো, বেরঙিন হলো ফটো ফ্রেমটা। বয়ে যায় স্রোত, বয়ে যায় একলা স্রোত, বয়ে চলে যায়। নুড়ি পাথর হয়ে থেকে যাই, তবু ভাসালো না আমায়। যত ইচ্ছে ছিল স্বপ্নে, বুকে নদী ছিল যত্নে, স্রোত ছিল সেই নদীতে। আজ বুকের নদী জলে বান এসেছে বলে, সে চাইছে বয়ে যেতে। হবে না যে দেখা, তার গন্ধে মিশে থাকা, সময়ের গতি তাকে কেড়ে নেয়। এই দূরে চলে যাওয়া শেখালো একা হওয়া, জানি কান্না আর ছোঁবে না মায়ে। বয়ে যায় স্রোত, বয়ে যায় একলা স্রোত, বয়ে চলে যায়। নুড়ি পাথর হয়ে থেকে যাই, তবু ভাসালো না আমায়। যত ইচ্ছে ছিল স্বপ্নে, বুকে নদী ছিল যত্নে, স্রোত ছিল সেই নদীতে।